করোনার পর থেকে হিন্দি সিনেমা যেরকম ডাউনফল শুরু হয়েছিল সেটা কিন্তু আবার ফেরত এসছে বলতে পারি। হিন্দি সিনেমা কামব্যাক করেছে শাহরুখ খানের হাত ধরে, এবং সেই সিনেমাটা হলো 2023 সালের প্রজাতন্ত্র দিবসের সময় রিলিজ হওয়া ফিল্ম পাঠান। পাঠানের হাত ধরে আবার কমার্শিয়াল সিনেমা ব্যাক করেছে, এবং শুধু এটাই না, কমার্শিয়াল সিনেমা ব্যাক করেছে শুধু না, সেই সিনেমাটা কতটা জনপ্রিয় এই বিষয়ে আমি বলতে পারি। বহু সিঙ্গেল স্ক্রিন কিন্তু পাঠানের হাত ধরে আবার খুলেছে, যেটা এতদিন বন্ধ ছিল, কারণ সিঙ্গেল স্ক্রিনে অডিয়েন্স হচ্ছিল না, লোক মাল্টিপ্লেক্সে দেখতে যাচ্ছিল। পাঠানের হাত ধরে আবার সিঙ্গেল স্ক্রিনের জনপ্রিয়তা ফেরত এসছে। সেটা শুধুমাত্র শাহরুখ খান নয়, এর প্রডিউসার আদিত্য চোপড়া বুঝতে পেরেছে, এবং সে বহুদিন থেকে ঠিক করছিল যে পাঠানকেও এগিয়ে নিয়ে যেতে হবে। সে ঠিক করেছিল যে পাঠানের যে ফ্র্যাঞ্চাইজিটা সেটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। যেরকম টাইগার, তারপরে আপনার ওয়ারেও যেরকম ওয়ার 2 তৈরি হচ্ছে, টাইগারে অলরেডি 3খানা পার্ট হয়ে গেছে, তো পাঠানকেও কিন্তু সে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এবং একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে চলেছে, সেটা হচ্ছে পাঠান 2 তৈরি হচ্ছে। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে পাঠান টাইগার ভার্সেস পাঠান বা পাঠান ভার্সেস টাইগার এরকম হতে চলেছে, কিন্তু ওটা আপাতত ঠান্ডা করে। তার কারণ হচ্ছে ওর স্ক্রিপ্টিং এর ব্যাপারে, যেহেতু টাইগার 3টা ফ্লপ হয়েছে, সেই কারণে স্ক্রিপ্টিং এর ব্যাপারে আদিত্য চোপড়া এখনো ক্লিয়ার হতে পারেনি। তার মনে হয় যে স্ক্রিপ্টিংটা আরো বেটার হওয়া প্রয়োজন, কারণ সে বুঝতে পেরেছে লোককে একই জিনিস প্রেজেন্ট করা করলে, সমস্ত কিছু প্রেডিকশন দিলে যেটা লোক পছন্দ করবে, যেটা টাইগার 3-র সাথে হয়েছে। তো এই কারণে সে টাইগার ভার্সেস পাঠানটা আপাতত পিছিয়ে দিয়েছে, এবং এখন সে পাঠান 2-র উপর কাজ করছে। এবং পাঠান 2 সিনেমাটা কিন্তু এই ওয়ার 2 সিনেমাটা শুটিং শুরু হয়ে গেছে অলরেডি। তো ওয়ার 2 সিনেমাটা প্রায় কমপ্লিট হয়ে গেলে এরপরেই পাঠান 2 সিনেমার শুটিং শুরু হবে, এবং পাঠান 2 সিনেমার শুটিং শুরু হবে এই বছর ডিসেম্বর মাসে, এবং এটি রিলিজ করবে সম্ভবত 2026-এর যে 26শে জানুয়ারি উইক আছে, সেই সময় সম্ভবত পাঠান 2 রিলিজ করতে পারে। যেরকম পাঠান রিলিজ করেছিল 2023-এর 25শে জানুয়ারি, এটাও সেরকম কিন্তু 2026-এ রিলিজ করতে পারে। তো এই যে সিনেমাটা, এই সিনেমাটা হচ্ছে 8 নম্বর সিনেমা, মানে 8 নম্বর স্পাই ইউনিভার্সের 8 নম্বর সিনেমা। প্রথম ছিল হচ্ছে এক থা টাইগার, তারপরে টাইগার জিন্দা है, তারপর ওয়ার, তারপর টাইগার 3, এই তারপর হচ্ছে পাঠান, এবং ওয়ার 2 হচ্ছে, ওয়ার 2-র পরে হবে পাঠান 2, মানে এটা হচ্ছে 8 নম্বর সিনেমা হতে চলেছে। তো এইটা কিন্তু অনেক বড় লার্জ স্কেলে বানাবে। যত মানে পাঠান যত বড় বাজেটের সিনেমা ছিল, তার চেয়েও শোনা যাচ্ছে এটা আরো বড় লার্জ স্কেল হতে চলেছে। এবং ডাইরেক্ট করবে সিদ্ধার্থ তান্নান না অন্য কেউ, সেই ব্যাপারে এখনো কোনো ডিসিশন হয়নি, বা হিরোইন বা অন্যান্য কিছু এখনো কিছুই ডিসিশন নেই। তবে এইটা ঠিক হয়ে গেছে যে পাঠান 2-তেই কিন্তু একটা হিন্ট দেওয়া হবে, এবং পাঠান 2-তেই কিন্তু সমস্ত ক্লু ছেড়ে দেওয়া হবে যে এরপরে পাঠান ভার্সেস টাইগার হতে চলেছে। সেই ক্লুটাই কিন্তু এই পাঠান 2-তে দিয়ে দেওয়া হবে, যেন অডিয়েন্স এটা এক্সপেক্ট করতে পারে যে পাঠান ভার্সেস টাইগারটা এর পরে আসবে। তো সেই হিসেবে আদিত্য চোপড়া স্ক্রিপ্টটা বানাচ্ছে, এখনো স্ক্রিপ্টিং এর কাজ চলছে, এবং এই সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বর মাসে এই বছরে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।